Hello everyone, welcome to my channel. This is Saima Jakepia. আজকে আলোচনা করব আমেরিকান পোয়েট এমিলি ডিকিনসনের পোয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স নিয়ে। এটা লেখা হয় 1861 সালে এবং পাবলিশ করা হয় 1891 সালে। এই কবিতাটি এমিলি ডিকিনসনের খুবই পপুলার একটা পোয়েম ছিল। আর এখানে তিনি হোপটাকে ম্যাটাফরিক্যালি ইউজ করেছেন। তিনি বলেন হোপ হচ্ছে একটা পাখির মতো জিনিস যেটার ফেদার্স রয়েছে। তার মানে ফেদার্স থাকা মানে কি, সেটা হয়তো পাখি। ঠিক আছে, তাহলে হোপটা কি, একটা পাখি। আর এটা এমন এক ধরনের পাখি যে জিনিসটা আপনি যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে থাকেন না কেন, এটা কি করতে থাকবে, সারাক্ষণ গান গাইতে থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, দেখা যায় কি আমাদের মধ্যে একটা আশা থাকে যে সবকিছু সলভ হয়ে যাবে, ভালো দিন আসবে, খারাপ সময়টা চলে যাবে। এই কথাটাই তিনি ম্যাটাফরিক্যালি বোঝানোর চেষ্টা করেছেন যে হোপটা কি করবে, সবসময় এমন একটা পাখি, সেটা সবসময় গান গাইবে। আপনার জীবনে যতই ডিফিকাল্টিস আসুক না কেন, এটা গান গাইতেই থাকবে, কখনো স্টপ হবে না, নন স্টপ এটা গাইতে থাকবে। আর দেখা যাচ্ছে কি যে কোনো কঠিন পরিস্থিতিতে এটা আমাদেরকে এটাকে ওভারকাম করার জন্য একটা শক্তি দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক সামারি। এবার আসেন লাইন বাই লাইন এক্সপ্লেন করি। খুবই ছোট একটা পোয়েম, 3টা স্ট্যান্জার একটা কবিতা, যেমনটা এমিলি ডিকিনসনের হয় আর কি। তিনি খুব ছোট ছোট কবিতা লিখতেন, খুবই মিনিংফুল। তাহলে স্টার্ট করি। ফার্স্ট লাইনটা ছিল এমন: হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স দ্যাট পারচেস ইন দ্য সোল অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। তিনি এখানে বলছেন হোপ হচ্ছে এমন একটা জিনিস যেটার ফেদার্স রয়েছে। দ্যাট পারচেস, যেটার মানে হচ্ছে, পারচেস মানে হচ্ছে সিট করা, যেটা আমাদের সোলের মধ্যে বসে আছে। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, এবং এটা এমন একটা গান গায় যেটার কোনো ওয়ার্ড থাকে না। মানে আমাদের হিউম্যান ওয়ার্ল্ডের যে ধরনের, মানে একটা আমরা হিউম্যান ওয়ার্ল্ড যেসব কথাবার্তা বলে থাকি, যেসব ওয়ার্ডস রয়েছে, ওই পাখিটা সেরকম কোনো ওয়ার্ড ব্যবহার করে গান গায় না। এটা একটা টিউনলেস, ওয়ার্ডলেস এরকম একটা অবস্থা, মানে তার টিউনটা হচ্ছে ওয়ার্ডলেস অবস্থায় রয়েছে, মানে জাস্ট একটু শোনা যায় টিউনটা, এরকম কোনো ওয়ার্ড থাকে না। আর এটা কখনো স্টপ হয় না। তাহলে স্টেঞ্জা দ্বারা কবি কি বুঝিয়েছেন? কবি বলছেন হোপ হচ্ছে একটা পাখির, মানে একটা ফেদারওয়ালা জিনিস যেটা আমাদের সোলের মধ্যে বসে আছে, যে এটা সারাক্ষণ গান গাইতে থাকে কিন্তু কোনো ওয়ার্ড থাকে না, আর এটা কখনো স্টপ করে না। তার মানে হচ্ছে আমরা যখন যে কোনো পরিস্থিতিতে আমাদের মধ্যে সবসময় কি থাকে, আমাদের সোলের মধ্যে একটা আশা থাকে। সবসময় কিন্তু এই আশাটাই থাকে, কখন আমরা আশা ছাড়া থাকি না। আমরা যখনই যেমন পরিস্থিতি পড়ি না কেন, যতটাই খারাপ অবস্থায় থাকি না কেন, চিন্তা করি যে সব কিছুই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটার কথাই তিনি বলছেন। তারপর তিনি বলছেন অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্ট্রং দ্যাট কুড অ্যাবাস দ্য লিটল বার্ড দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম। এখানে তিনি বলছেন, দেখা যাচ্ছে কি মানে এখানে গ্যাল মানে হচ্ছে ক্রাইসিস। ঠিক আছে, যে কোনো ক্রাইসিসে আপনি যেমনই ক্রাইসিসে পড়ুন না কেন, এটা কি করবে, মানে এটা সবসময় গান গাইতে থাকবে এবং আপনি এটার গান শুনতে থাকবেন, আর এটা আপনাকে কি করবে, একদম সুদিং একটা, মানে একদম আরামদায়ক একটা অবস্থার মধ্যে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, মানে আপনি যেমন ক্রাইসিসের মধ্যে থাকেন না কেন, আপনি এইটার গানটা শুনতে পাবেন। তবে এটার গান তখনই স্টপ হবে। ঠিক আছে, কখন স্টপ হবে, এটার গানটা স্টপ হবে সোর। সোর মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে ভায়োলেন্ট এবং আনম্যানেজেবল সিচুয়েশনের কথা বোঝানো হচ্ছে। অনেক সময় দেখা যায় কি আমাদের লাইফে অনেক বেশি ঝড় এসে যায়, মানে এমন একটা অবস্থায় আমরা পৌঁছে যাই যখন মানে কোনো আশাই আমরা রাখতে পারি না, ভালো কিছু হবে, খারাপ হতে হতে এমন একটা অবস্থায় আমরা পৌঁছে যাই, ভালো কিছু হবে এই জিনিসটা আমরা বুঝতেই পারি না। দ্যাট কুড অ্যাভাস, অ্যাভাস মানে হচ্ছে সাইলেন্ট। এই লিটল বার্ডটা সাইলেন্ট হয়ে যায়, মানে তখন সাইলেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের জীবনে যখন অনেক বেশি ঝড় আসে তখন এই পাখিটা স্টপ হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা আশাটা ছেড়ে দিই, এটাই বোঝাচ্ছে। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম। তবে তিনি বলছেন কি, এই যে হোপের যে ব্যাপারটা, এটা মানুষকে কি করে, ওয়ার্ম ফিল করতে সাহায্য করে। মানে আপনি যখন দেখা যাচ্ছে কি খুবই ক্রাইসিসের মধ্যে আছেন, এমন একটা সিচুয়েশনে আছেন, ভাবছেন যে কি কোনো কিছুই ভালো যাচ্ছে না, তখন সেই সময়টাতে সোলটা আপনাকে ওয়ার্ম রাখবে, আপনাকে বেঁচে থাকার জন্য একটা ইন্সপিরেশন দিবে। এই কথাগুলো তিনি এখানে বলছেন। তাহলে ওভারঅল স্টেঞ্জার মিনিংটা দাঁড়াচ্ছে, আপনার যে কোনো ক্রাইসিসে কি থাকবে, আপনি এটার গান শুনতে পাবেন। ঠিক আছে, আবার তবে বলছে কি, তবে
কিছু সময় আসে আমাদের জীবনে, এমন কিছু পরিস্থিতি আসে যখন অনেক বেশি স্টর্মের মতো, যেটা ম্যানেজ করা যায় না, ভায়োলেন্টটা আমরা ম্যানেজ করতে পারি না, তখন এই পাখিটা স্টপ হয়ে যায়। মানে তখন আমাদের মধ্যে আর কোনো হোপটা কাজ করে না। ঠিক আছে, একমাত্র ওই স্টর্মের মধ্যেই কি পাখিটা স্টপ থাকে, নয়তো কখনো এই পাখি স্টপ থাকে না। মানে আমরা কখনো আশা ছাড়া থাকি না, সব সময় আশা নিয়েই বাঁচতে থাকি। আর এই আশাটাই কিন্তু আমাদেরকে কি করে, সামনে এগোতে সাহায্য করে, আমাদেরকে ওয়ার্ম রাখে, বেঁচে থাকতে সাহায্য করে। I have heard it in the chillest land and on the strangest sea, yet never in extremity it asked a crumb of me. এটার মানে হচ্ছে, তিনি বলছেন যে তিনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চিলেস্ট ল্যান্ড মানে কোল্ড ল্যান্ডে তিনি গিয়েছেন অতীতে, তখনও তিনি এই পাখিটার গান শুনেছেন। মানে তিনি খারাপ অবস্থায় ছিলেন, তখনও তিনি এটার গান শুনেছেন। এবং স্ট্রেঞ্জেস্ট সি মানে কোনো মিস্টেরিয়াস সির মধ্যে গিয়েও তিনি এটার গান শুনেছেন। এই দুই লাইনে তিনি বোঝাতে চাচ্ছেন, যতই খারাপ পরিস্থিতিতে তার জীবনে এসেছে, তখনও তিনি এই গানটা শুনেছেন। মানে তিনি তখনও আশার মধ্যে ছিলেন যে প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর তিনি বলছেন, তবে এই হোপ জিনিসটা আমাদেরকে এতটাই হেল্প করছে, কিন্তু কখনো ইট আস্ক এ ক্রাম্ব, মানে কিন্তু এটা কখনো আমাদের কারো থেকে কোনো কিছুই ফেরত চায়নি, কখনো কোনো কিছু ইন রিটার্ন আমাদের থেকে চায়নি এই পাখিটা। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। 3টা স্টেঞ্জের একটা পোয়েম, খুবই ছোট একটা ব্যাপার। তাহলে কবি কি বলছেন, যতই খারাপ পরিস্থিতিতে আসুক, এই হোপটা আমাদের মধ্যে থাকে, এটা আমাদেরকে সবসময় চলার পথে সাহায্য করে, এটা কখনো আমাদেরকে ছেড়ে যায় না। শুধুমাত্র অনেক বেশি ভায়োলেন্স আসলে, অনেক বেশি স্ট্রম আসলে আমাদের জীবনে, তখন এটা আমাদেরকে ছেড়ে যায়। কবি যে কোনো কোল্ডেস্ট জায়গায়, মিস্টেরিয়াস সির মধ্যে এই হোপের গানটা শুনতে পান, এবং দেখা যাচ্ছে কি, কিন্তু হোপ যদিও সবসময় আমাদেরকে হেল্প করে যায়, আমাদেরকে ইন্সপিরেশন দেয়, আমাদেরকে চলার পথে সাহায্য করে, কিন্তু কখনো ইন রিটার্ন আমাদের থেকে কোনো কিছুই চায় না। ঠিক আছে, এটা হলো পোয়েম। এবার আসেন, আমরা আসি এটা থিমে। এখানে কবি থিমটা কি রেখেছেন, থিমটা হচ্ছে হোপ, যেটাকে তিনি ম্যাটাফরিক্যালি ইউজ করেছেন, এবং এটাকে তিনি একটা পাখির সাথে তুলনা করেছেন, কোনো প্রকার অ্যাবস্ট্রাক্ট জিনিস হিসেবে দেখাননি, বরং বলছেন এই পাখিটা কি করতে পারে, গান গাইতে পারে, এবং এই পাখিটা আমাদের সোলের মধ্যে থাকে, আমাদেরকে সবসময় সাহায্য করে। শুধুমাত্র কিছু টাইমে যে মানে মানে দেখা যাচ্ছে কি, হোপ হচ্ছে এমন একটা জিনিস যে মিরাকুলাস এবং অলমোস্ট ইম্পসিবল টু ডিফিট, এটাকে কখনোই কি করা যায় না, ডিফিট করা যায় না। মানে সবসময় এটা আমাদেরকে সাহায্য করে যাবে, সবসময় আমাদেরকে হেল্প করবে, সবসময় আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছেন। এক কথা অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে বলি, শুধুমাত্র আপনাদের বোঝার খাতিরে, আবার কমেন্টে এসে বলবেন না আপা এক কথা বারবার বলে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।